সংসার সংসার কইরা ভাবে গো ডাকলে না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবর রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে মুহাম্মদ নে আকার কুফর কো मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा आसान ही मिटाना नामो निशान हमारा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल अस्रि इन्नल इंसाना लफी खुस्र আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে জানায় দেন দুনিয়ার ভিতরে মানুষ তোমরা পরিপূর্ণ সময়টাকে মূল্যায়ন করো আল্লাহ পাক আসরের কসম খেয়েছেন অর্থাৎ সময়ের কসম খেয়েছেন তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন আসর বলতে আল্লাহ পাক মূলত আসরের সময়টাকে গুরুত্ব দেওয়ার জন্য বুঝাইছেন আবার অন্যান্য মুফাসসিরিনগণ তারা জানায় দেন আল্লাহ পাক সময়টা গোটা সময়টাকে মূল্যায়ন করার জন্য বুঝাইছেন দুনিয়ার ভিতরে আমরা মানুষ সময়গুলো আমরা পাইয়া যাই সময়গুলো আমরা পাওয়ার পর এই সময়গুলো যদি আমরা মূল্যায়ন না করতে পারি তাহলে আমাদের মতো দুর্ভাগ্য মানুষ আর কেউ হতে পারবে না যারা সময়ের মূল্যায়ন করবে তারা পরিপূর্ণ দামি হয়ে যাবে যারা সময়ের মূল্যায়ন করবে না তারা কিন্তু পরিপূর্ণ ক্ষতিগ্রস্তর ভিতরে চলে যাবে কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেন ইন্নাল ইনসানা লাফি খুসর সমস্ত মানুষ যারা আছে সকলেই ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করলো যারা ঈমান আনলো এবং নেক আমল করলো তারা পরিপূর্ণ দামি হয়ে গেল
যারা ঈমান এনে নেক আমল করলো তারা ব্যতীত যারা আছে সকলেই পরিপূর্ণ ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে গিয়েছে। ও ঢাকা বনানীর মানুষ, গভীর মনোযোগের কান দিয়ে শোনা লাগবে। তাহলে আমরা ক্ষতিগ্রস্তর ভিতরে কেউ পড়তে চায় না? কে বলেন? কি আমরা ক্ষতিগ্রস্তর ভিতরে পড়তে চাই না? দুনিয়ার ভিতরে মানুষ, দুনিয়ার ভিতরেও আমরা কেউ ক্ষতিগ্রস্তর ভিতরে পড়তে চাই না, আবার পরকালেও আমরা কেউ ক্ষতিগ্রস্তর ভিতরে পড়তে চাই না। যার কারণে ফকিয়া বললাইস রহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন, লিখে দিয়েছেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি দামি হইতে চাও তাহলে 5টা জিনিসকে বান্দা তোমাদের মাঝে থাকা অবস্থায়, আবার 5টা জিনিস তোমাদের থেকে চলে যাওয়ার আগ মুহূর্তে তোমরা 5টা জিনিসের কদর করো, মূল্যায়ন করো। 5টা জিনিস আল্লাহ পাক তোমাদেরকে দান করে দিলেন, 5টা জিনিসের সম্মান করো, 5টা জিনিসের পরিপূর্ণ মূল্যায়ন তোমাদেরকে করা লাগবে, করা লাগবে। তার ভিতরে 1 নম্বরে ফকিয়া বুল্লাইস রহমাতুল্লাহ আলাইহি জানায় দেয়, দুনিয়ার মানুষেরা, 1 নম্বরে বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালের পরিপূর্ণ কদর তোমাদেরকে করা লাগবে, করা লাগবে। কত যুবক ভাইরা আছে যুবক অবস্থায় কত আকাম কুকামে তারা পরিপূর্ণ লিপ্ত হয়ে যায়। যুবক অবস্থায় নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত বন্দেগি করে না, চিন্তা করে আমি বৃদ্ধ হব তারপরে ইবাদত বন্দেগি করব, আমি কোরআন পড়তে পারি না, যখন আমার বয়স হইবে বৃদ্ধ হব তখন আমি কোরআন পড়া শিখব। কিন্তু কত যুবক মোটরসাইকেলের নিচে পড়ে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে, কত যুবক ভাই ট্রাকের নিচে পড়ে মৃত্যুবরণ করে। কারণ মৃত্যুর কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই, টাইম নাই। যার যেখানে আল্লাহ পাক মৃত্যু লিখে রেখেছেন সেখানে পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে। কারণ আল্লাহ পাক দুনিয়াতে মানুষ পাঠানোর আগ মুহূর্তে আল্লাহ পাক কার কোন জায়গায় কত সেকেন্ডে কোন সময় কোন মুহূর্তে কোন এলাকায় কোন জায়গায় মৃত্যু হবে এটা আল্লাহ পাক পরিপূর্ণ লিখে রেখেছে। আল্লাহ পাক জানায় দেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ পাক যেই মানুষের মৃত্যুর সময়টাকে লিখে রাখলাম তার 1 সেকেন্ড আগেও কেউ মৃত্যু তাদের দিতে পারবে না, পারবে না। ওয়া লা ইস্তাখিরুন, আবার 1 সেকেন্ড পরেও কেউ মৃত্যু দিতে পারবে না, পারবে না। সুতরাং 1 নম্বরে যৌবনকালের মূল্যায়ন করা লাগবে। ও ঢাকা বনানীর মানুষ, ও আমার ঢাকার যুবক ভাইরা, 1 নম্বরে যৌবনকালের পরিপূর্ণ মূল্যায়ন করা লাগবে। যৌবনকালের সময় পেয়ে গেছো, এই সময়টাকে পরিপূর্ণ কদর করো, কদর করো। কারণ গোটা পৃথিবীর ভেতরে তাকায় দেখো, যারা বড় বড় লাইনে পরিপূর্ণ সফল কাম হয়ে গেল তারা কিন্তু পরিপূর্ণ সময়টাকে মূল্যায়ন করার কারণে হয়ে গেছে। যারা সময়টাকে মূল্যায়ন করতে পারবে না তারা কখনো কোনো লাইনে উচ্চ মাকামে যেতে পারবে না। বাংলাদেশের ভিতরে তাকায় দেখো, ঢাকার ভিতরে তাকায় দেখবেন যারা অনেক বড় বড় ধনী হয়ে গেল, কোটি কোটি টাকার মালিক, কত আল্লাহর বান্দা আছে যে তার অ্যাকাউন্টে কত টাকা সে নিজেও জানে না, এমন মানুষ আছে না নাই? কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে গেল, কি কারণে হয়ে গেল? ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাও, একমাত্র সময়টাকে মূল্যায়ন করার কারণ, সময়টাকে মূল্যায়ন করার কারণে তার এত পরিমাণে দামি হয়ে গেল। সময়টাকে মূল্যায়ন করার কারণে কোটি কোটি টাকা সম্পদের মালিক হয়ে গেল। গোটা বাংলাদেশের ভিতরে বড় বড় গার্মেন্টস, বড় 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 কোম্পানির ম্যানেজমেন্ট যারা আছে, ম্যানেজার যারা আছে, তারা এত বড় হয়ে গেল। কারণ কি? কারণ কি? কারণ কি? গোপনে তাদের কাছে শুনে দেখবেন, কারণ হলো তারা সময়ের মূল্যায়ন করেছে। গোটা পৃথিবীর ভিতরে মানুষ যে লাইনে বড় হতে চায় না কেন, সময়টাকে পরিপূর্ণ কদর করা লাগবে, মূল্যায়ন করা লাগবে। সময়টাকে যদি মূল্যায়ন না করেন তাহলে আপনি কখনোই কোনো লাইনে বড় হতে পারবেন না, ঠিক কিনা বলে? এই জন্য আজকে আমরা সময় পেয়ে গেলাম, এই যে 2025 সালের
ফেব্রুয়ারির 12 তারিখ আজকে যেই দিন, এই দিনটা বান্দা অতিবাহিত হয়ে যাওয়ার পর আর কোশ্চিন কালো জীবনও কিন্তু পাওয়া যাবে না, যাবে না, যাবে না। যার কারণে আজকে এত বড় একটা দামি মজমার আয়োজন করা হয়েছে, জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে। জান্নাতের বাগানে বসে 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 বান্দা আলোচনা শ্রবণ করা লাগবে। কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনাগুলো শুনে শুনে পরিপূর্ণ আমল করার চেষ্টা করা লাগবে। তাহলে 1 নম্বরে ফকি আবুল লাইস রহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, যৌবনকালের মূল্যায়ন করো। বিরুদ্ধ হওয়ার আগে পরিপূর্ণ যৌবনকালের মূল্যায়ন তোমাদেরকে করা লাগবে, করা লাগবে। কত যুবক ভাই দেখো অনেক লাইনে অনেক উচ্চ মাকাম পেয়ে গেল, কত যুবক ভাই অনেক লাইনে অনেক সফলতার দ্বার প্রান্তে চলে গেল। বেটা, তার পেছনে কারণ কি দেখবেন? সময়ের মূল্যায়ন করেছে। সময়কে কখনো অপকর্মে ব্যবহার সে করে নাই, করে নাই, করে নাই। যার কারণে সময়কে মূল্যায়ন করার কারণে অনেক বড় দামি হয়ে গেল। আমরাও যদি দামি হইতে চাই তাহলেও সময়কে পরিপূর্ণ মূল্যায়ন করা লাগবে কি লাগবে না বলো? সময়কে পরিপূর্ণ মূল্যায়ন করে দাও, তাহলে প্রতিটা লাইনে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবা। সময়কে যদি মূল্যায়ন না করো তাহলে বান্দা যতই চেষ্টা করো না কেন বিন্দু পরিমাণে কোনো সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবা না। এজন্য প্রতিটা হার লাইনে বান্দা দামি হইতে চাইলে 1 নম্বরে সময়ের গুরুত্ব দেওয়া লাগবে, সময়টাকে পরিপূর্ণ মূল্যায়ন করা লাগবে। এরপরে ফকি আবুল লাইস রহমাতুল্লাহ আলাইহি 2 নম্বরে জানায় দেন, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আল্লাহ পাক যে সম্পদগুলো পরিপূর্ণ দিয়ে দিলেন, অনেক কোটি কোটি সম্পদের মালিক তোমাদেরকে বানায় দিলেন, এই সম্পদটাকে বান্দা অবহেলা করা যাবে না, যাবে না, যাবে না। বরঞ্চ সম্পদ তোমার থেকে চলে যাওয়ার আগে সম্পদের পরিপূর্ণ কদর করা লাগবে। কত আল্লাহর বান্দাকে আল্লাহ পাক কোটি কোটি টাকার মালিক বানায় দিলেন, কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে টাকা পয়সার কোনো হিসাব করে না, টাকা পয়সাগুলো বেহুদা কাজে খরচ করে ফেলে, সম্পদগুলো সে বেহুদা কাজকর্মে খরচ করে, আছে না নাই? এই জন্য সম্পদ থাকতে বান্দা পরিপূর্ণ মূল্যায়ন করা লাগবে। এই ঢাকার ভিতরে অনেক মানুষ আছে এক সময় কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু আল্লাহ পাক কোন লাইন থেকে তার গজব দিয়ে ফকির বানাইছে, আছে না নাই? অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। কারণ আল্লাহ পাক যে সম্পদ তাকে দান করেছিল, এই সম্পদের পরিপূর্ণ হকভাবে পরিপূর্ণ ব্যবহার সে করতে পারে নাই, পারে নাই। সম্পদের মালিক বানায় দিলেন, সম্পদ থেকে যাকাত দেয় নাই, যার কারণে আল্লাহ পাক তার উপরে গজব দিয়ে দিল। সম্পদ থেকে কোটি কোটি টাকার ধন সম্পদ থেকে ফকির বানায় দিল, যার কারণে ফকি আবুল লাইস রহমাতুল্লাহ আলাইহি জানায় দেয়, দুনিয়ার মানুষের 2 নম্বরে তোমাদের সম্পদের মূল্যায়ন করা লাগবে। এরপরে 3 নম্বরে জানায় দেন, অবসর সময় পাইছো, ব্যস্ততার আগে পরিপূর্ণ অবসর সময়ের পরিপূর্ণ মূল্যায়ন করা লাগবে, মূল্যায়ন করা লাগবে। ঢাকার মানুষ গভীর মনোযোগের কান লাগায় শুনবেন। অবসর সময় পেয়ে গেছেন, এই সময়টাকে বান্দা অনর্থক কাজে ব্যয় করা যাবে না, যাবে না। সময়ের পরিপূর্ণ মূল্যায়ন করা লাগবে, কারণ সময় দিয়েছেন একজন, তিনি কে? দুনিয়ার কোন এমপি মন্ত্রী, দুনিয়ার কোন চেয়ারম্যান, সে যদি চেষ্টা করে সময়টাকে আমি উল্টায় দেব, দিনকে আমি রাত বানাবো, রাতকে দিন বানাবো, কখনো সম্ভব নাকি বলেন? কখনো সম্ভব না, সম্ভব না। সুতরাং সময় দিয়েছেন আমার আল্লাহ, সময়টাকে পরিপূর্ণ মূল্যায়ন করা লাগবে। আপনি একটু অবসর টাইম পেয়ে গেছেন, মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যান। অত্র অঞ্চলের গৌরব আল্লামা হযরত মাওলানা কারি উবাইদুল্লাহ নুরানি সাহেব দামাত বারাকাতুহুম, তার দরবারে অফিস রুমে যে বলেন, হুজুর আমি একটু অবসর সময় পেয়েছি, পবিত্র কোরআন তেলাওয়াত আমাকে একটু শেখায় দেওয়া লাগবে। হুজুর কি বলবে নাকি আমার সময় নাই? বলবে? হুজুর বলবে না, বরং হুজুরের দিলটা অনেক বড় হয়ে যাবে।
হুজুর অনেক খুশি হয়ে যাইবে, আপনার প্রতি অনেক আগ্রহ দিবে এবং আপনাকে কোরআন শিখিয়ে দেবে। যুবক ভাইরা, এই জন্য অবসর সময়টাকে পরিপূর্ণ মূল্যায়ন করা লাগবে। অবসর সময় পেয়ে গেছো, এজন্য অবসর সময়টাকে অনর্থক কাজকর্মে ব্যয় করা যাবে না। কত আল্লাহর বান্দা আছে বাংলার জমিন থেকে চলে গেল ওই মালয়েশিয়ার জমিনে টাকা পয়সা ইনকাম করার জন্য, ওই সৌদির জমিনে চলে গেল, ওই ইতালি চলে গেল, দুবাই চলে গেল। এক আল্লাহর বান্দা তারা প্রতিদিন ডেলি নিয়ম অনুযায়ী ইনকাম করে মাত্র 50,000 মাসে, আর এক আল্লাহর বান্দা সে আবার ডিউটি করে মাসে ইনকাম করে 1.5 লাখ, আছে না নাই? এজন্য আবার টাইমকে বান্দা মূল্যায়ন করা লাগবে, অবসর সময়টাকে পরিপূর্ণ মূল্যায়ন করা লাগবে, অবসর সময়টাকে বান্দার দিন শিক্ষার কাজে ব্যয় করা লাগবে। এজন্য সময়ের মূল্যায়ন করার দরকার আছে না নাই বলো? আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সত্য উপদেশ দেওয়া লাগবে মানুষকে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে বান্দা সৎ কাজের আদেশ পরিপূর্ণ করা লাগবে এবং পরিপূর্ণ অনর্থক কর্ম থেকে মানুষকে বিরত রাখা লাগবে। এই গুণগুলো বান্দা আমাদের ভিতরে পরিপূর্ণ ঢোকায় দাও। এরপরে ফকি আবুল লাইস রহমাতুল্লাহ আলাইহি 4 নম্বরে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার লাইনে যদি তোমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে চাও, আবার আখিরাতের লাইনেও যদি তোমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় যাও, তাহলে এই 5টি গুণকে তোমরা পরিপূর্ণ মূল্যায়ন করো। এই 5টি সময়টাকে পরিপূর্ণ মূল্যায়ন তোমাদেরকে করা লাগবে। আল্লাহ পাক সম্পদ দিয়েছে, সম্পদের মূল্যায়ন করো। যৌবনকাল আল্লাহ দিলেন, এই যৌবনকালের মূল্যায়ন পরিপূর্ণ করবা, কারণ বিরুদ্ধ হওয়ার পরে যদি 24টা ঘন্টা কেন মাসকে মাস যদি আল্লাহর কাছে কান্নাকাটি করো আর দোয়া করো, যদি আর বলো, ও দয়ার মালিক মেহেরবানি করে আমার বয়স তো হয়ে গেছে 40 বছর 50 বছর, আপনি একটু আমাকে 16, 17, 18 বছরের যুবকের মতো শক্তি দিয়ে দেন। আল্লাহ দেবে নাকি? বলে আল্লাহ কখনো দেবে না। এই জন্য যৌবনকালের পরিপূর্ণ কদর করা লাগবে, সম্মান করা লাগবে, যৌবনকালের মূল্যায়ন করা লাগবে। এরে বান্দা, মাল ধন সম্পদ আল্লাহ দিয়ে দিলেন, এইটার উপরে পূর্ণ মূল্যায়ন করা লাগবে। এরপরে ফকি আবুল লাইস রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দেয়, দুনিয়ার মানুষেরা, মানুষ যে তোমরা দুনিয়ার ভিতরে হায়াত পেয়ে গেলা, মৃত্যুর আগে তোমরা হায়াতের পরিপূর্ণ কদর করো, সম্মান করো। মৃত্যুর আগে তোমরা হায়াতকে পরিপূর্ণ মর্যাদা দাও। হায়াত পেয়ে গেছো বলে দুনিয়ার ভিতরে তোমাদের মন গড়া চলাফেরা করবা হবে না, বরং আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী পরিপূর্ণ তোমাদেরকে চলা লাগবে। আল্লাহ পাক এত সুন্দর হায়াত আমাদেরকে দান করে দিলেন। হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। এই জন্য বান্দা হায়াতকে বান্দা অনর্থক কোনো কাজ কর্মে ব্যয় করা যাবে না। এই হায়াত পেয়ে বান্দা পরিপূর্ণ নেক আমল করা লাগবে। গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিলেন, কিন্তু এই দুনিয়াটা তো আমাদের জন্য আসল না, বরং আমাদের জন্য পরকালটা হলো আসল। তাহলে দুনিয়া থেকে পরকালের জন্য কিছু মাল সামানা গোছানোর দরকার আছে না নাই? বলে এই জন্য এই গুণগুলো আমাদের ভিতরে পরিপূর্ণ ঢুকানো লাগবে। এই গুণের দাম অনেক বেশি, এই গুণগুলো পরিপূর্ণ ঢুকায় দাও। এই যে গুণগুলো বললাম 4টা গুণ, এই 4টা গুণ আমাদের ভিতরে পরিপূর্ণ ঢোকানো লাগবে। এরপরে ফকি আবুল লাইস রহমাতুল্লাহ আলাইহি 5 নাম্বার গুণের কথা জানায় দেয়, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আল্লাহ পাক তোমাদের শরীরটাকে সুস্থ রেখে দিলেন, কিন্তু অসুস্থ হওয়ার আগে সুস্থতার পরিপূর্ণ কদর করা লাগবে। কিন্তু আজকে আমাদের বাংলার জমিনের মানুষ সুস্থ থাকা অবস্থায় আল্লাহকে ডাকে না, সুস্থ থাকা অবস্থায় জিকির করে না, সুস্থ থাকা
থাকা অবস্থায় বান্দা রোজা রাখতে চায় না, যখন অসুস্থ হয়ে যায় তখন বান্দা ইবাদত বন্দেগীতে মনোযোগ দেয়। কিন্তু সুস্থ থাকা অবস্থায় ইবাদত বন্দেগী করে আপনি যে মজা পাবেন, অসুস্থ অবস্থায় ইবাদত করে ঠিক তেমন মজা কখনো পাবেন না। যৌবনকালে ইবাদত বন্দেগী করতে চায় না, বৃদ্ধ হওয়ার পরে তখন ইবাদত বন্দেগী করব, এই চিন্তা আমাদের ভিতরে পরিপূর্ণ ঢুকে যায়। কিন্তু যৌবনকাল অবস্থায় ইবাদত করে আপনি যে মজা পাবেন, বৃদ্ধ অবস্থায় ইবাদত করে এই মজা আপনি কখনো পাবেন না। আল্লাহ পাক জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, বৃদ্ধকালের থেকে যৌবনকালের ইবাদত আমি আল্লাহর কাছে সব থেকে দামি। এই জন্য যৌবনকালের সময়কে পরিপূর্ণ কাজে লাগানো লাগবে। 5টি গুণের কথা বললাম, 5টি গুণ আমাদের ভিতরে ঢোকানো লাগবে, তাহলে দুনিয়া তো সফল কাম, পরকালেও সফল কাম হয়ে যাইব। এবার বান্দার দুনিয়ার ভিতরে সফল কাম করা হয়ে যাইবে। যারা পরিপূর্ণ মুমিন তারা পরিপূর্ণ সফল কাম হয়ে যাইবে। 1 নম্বরে ঈমানটাকে পরিপূর্ণ আমাদের ভিতরে নিয়ে আসা লাগবে। এবার ঈমানের উপরে কোনো বেঈমানরা যেন হামলা না করতে পারে, যার কারণে ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করা লাগবে। সাহাবায়ে কেরামের ঈমানের এত পাওয়ার কেন? সময়টাকে অনেক মূল্যায়ন করলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত দামি কেন? তার ইতিহাস পড়ে পড়ে দেখবেন সময়টাকে মূল্যায়ন করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সময়টাকে অনেক মূল্যায়ন করেছে। আলী রাদিয়াল্লাহু আনহু সময়টাকে অনেক মূল্যায়ন করেছে। উসমান রাদিয়াল্লাহু আনহু সময়টাকে অনেক মূল্যায়ন করেছে। এরপরে সাহাবায়ে কেরামদের ভিতরে যত সাহাবায়ে কেরামদের নাম আপনারা বয়ানের ভিতরে শোনেন, সকলেই সময়টাকে কদর করেছে, সময়টাকে মূল্যায়ন করেছে। কেউ এই সময়টাকে অনার্থক কাজ ব্যয় করে নাই। সময়ের গুরুত্ব দিয়েছে, আমার আল্লাহ পাক দামি বানায় দিয়েছে, যার কারণে এখনো মানুষ সাহাবায়ে কেরামদের নাম স্মরণ করে কি করে না বলে। এই জন্য সময়ের মূল্যায়ন করা লাগবে। বাংলার জমিনের ভিতরে বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় ওলামায়ে কেরাম তারাও সময়ের মূল্যায়ন করেছে, যার কারণে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আল্লাহ পাক তাদের সম্মান এত পরিমাণে বাড়ায় দিলেন। সময়ের মূল্যায়ন করার কারণে তাদের নাম এখনো পর্যন্ত মানুষ মুখে উচ্চারণ করে, তাদের নাম এখনো পর্যন্ত মানুষ স্মরণ করে। যেরকম আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি সহ, ওই চরমনার কুতুব সৈয়দ মুফতি ফয়জুল্লাহ, সৈয়দ মুফতি ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি সহ তাদের নাম এখনো পর্যন্ত মানুষ কেন এত স্মরণ করে? বলে তারা সময়টাকে মূল্যায়ন করেছে। এই জন্য সময়ের মূল্যায়ন করার দরকার আছে না নাই বলে। সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গেল রে। সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাঁধলাম বাড়ি ঘর,
কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করে পর রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ধন সম্পদের মায়ায় পয়রা গো ডাকলে না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশে কবর ঘরে গো বাঁধবি বাঁশের ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে সংসার সংসার কইরা ভাবে গো করলে না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে কোন দিন জানি মরণ আসে রে তারিখ জানা নাই মরণ কালে বিপদ হইলে রে তোমার দেখা চাই রাসূল ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে সংসার সংসার কইরা ভাবে গো ডাকলে না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবর রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে